হাই গাইস, একে স্কেটিং 93 চ্যানেল আপনাদেরকে স্বাগতম জানানো হচ্ছে। তো আমি আজকে স্কেটিং করতে বের হয়েছিলাম। তো স্কেটিং খুব ভালো লাগলো। তো আমি একটা জিনিসে স্কেটিং শু পরে নিলাম, পরে নেওয়ার পরে আমি বের হয়ে গেলাম এখান থেকে। তো আমি ঝটপট করে জুতো পরে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে আমি মানে খুব এক্সাইটেড ছিলাম, আমি স্কেটিং করবো, আজকে ভালো একটা রিয়াকশন নেবো। তো সামনে একটা আঙ্কেলকে দেখতে পেলাম, আঙ্কেলকে ওভারটেক করে আসলাম। আমার পিছনে একটা বাইকে ছিল, তো বাইকটা সুন্দরভাবে আসছিলো, আমাদের সঙ্গেই ছিল বাইক। তো যাক, কিছুটা রাস্তা আমাকে স্কেটিং করার পরে অনেকটাই ভালো লাগলো। তো নিজেকে একটা অনেকটা ফিলিং চলে আসলো। তো আমি একটু মানে কি বলবো, হাত দিয়ে নাচানাচি মানে শুরু করে দিলাম, পাখি দানার মতো হাতগুলো আমি খাড়া করে দিলাম। খাড়া করে দেওয়ার পরে মানে কিছুটা রাস্তা যাওয়ার পরে আমার মনে একটা ফিলিং চলে আসলো। তো কী বলবো, তো ওই যে বাইক নিয়ে আসলো ওটা আমার মানে ভাই হবে, মানে আমার সঙ্গেই আসছিল স্কেটিং করার জন্য। তো আমি একটু ইশারা দিলাম, ইশারা দেওয়ার পরে আমি মানে কী বলবো, মানে অনেকটা স্কেটিং করে আসলাম। তো অতটা আমাদের ভিডিও নেওয়া হয়নি। তো মাঝখানে কমে গেছিলো। তো আমি ভাইকে বললাম একটু হালকা করে হাত দিয়ে দাও। আমি ভাইকে হাত দিয়ে দিই, তারপরে মানে ফাঁকা রাস্তায় আসতে এলাম। আসতে যাওয়ার পরে বুঝতে পারতে যাই মানে রাস্তাটা অনেকই খারাপ ছিল। কারণে মানে ভালো স্কেটিং করতে পারিনি। তো মোটামুটি আমি স্কেটিং করেছিলাম, তার মধ্যে আমাদের বাইকার একজন গিয়েছিলো। তো সুন্দরভাবে মানে কী বলবো, মোটামুটি সুন্দরভাবেই বাইক চালাচ্ছিল। তো আমাকে ভালো লাগলো বাইক চালানো। তো গাছ বুঝতে পারছো মানে অনেকটাই পথ মানে জার্নি করার পরে, তো গাছ বুঝতেই পারছো অনেকটা কষ্ট লাগছে, মানে কীরকম লাগে শরীরের মধ্যে। তো আপনারা তো বুঝতেই পারছেন কী বলবো গাছ। তো যাক, মোটামুটি রাস্তাটা ভালোই লাগলো, হালকা পাতলা একটু খারাপ ছিল, সামনে আমার খারাপ ছিল রাস্তা। তো ওখানে আমার খুব অসুবিধা হয়েছিল বাইকের মধ্যে। তো আমি বাইকে হাত দিয়েছিলাম। তো ওখান থেকে জার্নি, তো গাছ বুঝতেই পারছি মানে স্কেটিং করার পরে আমাকে খুব আনন্দ লাগলো। তো আনন্দ লাগার পরে কী বলবো গাছ, মানে এতটাই মনে মধ্যে ফিলিংস চলে আসলো। আমি স্কেটিং মানে একটা ভালো রাস্তায় স্কেটিং করার জন্য আসলাম। তো মাঝে মধ্যে একটু খারাপ ছিল। তো তো বুঝতেই পারছি মানে যে আমরা বৃষ্টির কারণেই আমরা স্কেটিং করতে পারিনি। তো সামনে একটা দোকানের মধ্যে আমরা চলে গিয়েছিলাম, মানে খুব বৃষ্টি হচ্ছিল ধারণা একদম কী বলবো গাছ, অসাধারণ একটা বৃষ্টি আসছিল। তো বৃষ্টির কারণে আমরা স্কেটিং করতে পারিনি। তো কী বলবো গাছ, মানে পুরো এক ঘন্টা ধরে বৃষ্টি হলো, 45 মিনিট ধরে বৃষ্টি হলো। বৃষ্টির কারণে আমরা স্কেটিং করতে পারিনি। তো সামনে মনে করলাম না একটা ব্লগ বানিয়ে নিই আমরা। তো বলে কী বলবো গাইস, সামনে মানে বৃষ্টির কারণে ভালো পজিশন ছিল না, মানে কি বলবো, চারদিক থেকে বৃষ্টি আসলো। বৃষ্টির কারণে আমাদের মানে ক্যামেরায় ভালো শ্যুট করতে পারিনি, কিছু মনে করবেন না গাইস। মানে বৃষ্টির কারণে আমরা এখানেই মানে স্কেটিং করা বন্ধ করে দিলাম। কারণ বুঝতেই পারছেন বৃষ্টি হলে মানে কি হয়। আর বৃষ্টি হলে তো অ্যাকচুয়ালি আমাদের